বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির প্রণোদনার পচা বীজে সর্বনাশ হয়েছে হাজার হাজার কৃষকের। চ্যানেল 24-এর অনুসন্ধানে মিলেছে অনিয়ম দুর্নীতির প্রমাণ, তবে তা মানতে নারাজ কর্তৃপক্ষ। বিএডিসির অনিয়ম দুর্নীতি ও লুটপাট নিয়ে রাশেদুজ্জামানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। মেহেরপুরের বর্গাচাষী শাহজামাল স্থানীয় কৃষি অফিস থেকে প্রণোদনার 5 কেজি ধান বীজ পেয়েছিলেন গেল মে মাসে। সারা দেশের কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণের একটি কর্মসূচি আছে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির, যার আওতায় বীজ পেয়েছেন উপজেলা সদরের আরও প্রায় 6,000 কৃষক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিএডিসির বিনামূল্যের খারাপ বীজ শেষ পর্যন্ত গেছে হাঁস মুরগির পেটে, এমন অভিযোগ কম বেশি সবারই। চারানা সিটা হয়ে গেছে, 12 ধান আছে, তার মধ্যে খাওয়া আছে, এখন তো সম্পূর্ণ বের হয়নি। বিএডির বেতনের প্রতি তো আমাদের আস্থা থাকছে না, আস্থা হারিয়ে যাচ্ছে দিন দিন। এর আগে যে ভালো বেতনটা পাচ্ছিলাম, এবার তো পাচ্ছেনি। শেষ পর্যন্ত খোলা বাজার থেকে বীজ কিনে আনেন শাহজামাল, তাতে আউশের আবাদ পিছিয়ে যায় মাসখানেক। এমনি করে জেলা জুড়ে ক্ষতির মুখে পড়েন 15,000-এরও বেশি চাষি। 6 দিন হয়ে যাচ্ছে, তেবও বীজ বেড়ায়নি, তখন আবার কী করবো, ফের না ভুয়ে না ফেলি, বেড়ে না ফেলি, শুকি হাঁস মুরগি খাওয়াচ্ছি। বছর 5 ধরে বিএডিসির প্রণোদনা কর্মসূচিতে প্রতারিত হওয়ার দাবি বাজিতপুর গ্রামের আলমগীর হোসেনের। প্রমাণ দিতে এবার বীজতলা তৈরি করেন 2 খণ্ড জমিতে। এক খণ্ডে ছিটিয়ে দেন নিজের তৈরি বীজ, আর এক খণ্ডে বিএডিসির ধান। আমার চারাটা দেখেন আর আপনার ওই সরকারি চারা আর কেনার চারার বীজটা দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা ভালো আর কোনটা খারাপ হয়েছে। কারণ এইভাবে যদি আমরা ওই বিএডিসি থেকে প্রতারিত হই বা প্রণোদনার বীজ থেকে প্রতারিত হই, তাহলে আমরা চাষিরা কিভাবে এই আবাদটা করতে পারি? অবশ্য এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বিএডিসির এই কর্মকর্তা। মেহেরপুর প্রসেসিংয়ের বীজ কোনোদিন জার্মিনেশন ফেল করে নাই। কৃষকরা কোন বীজের জার্মিনেশন পাচ্ছে না, সেটা তো আমাদের কাছে কৃষক নেয় না। উপপরিচালক অস্বীকার করলেও মাঠের বাস্তবতা বলছে মে মাসের বিএডিসির প্রণোদনার বীজ খারাপ ছিল, যে কারণে জেলার 7,000 একর জমির আউশ উৎপাদন 1 থেকে 1.5 মাস পিছিয়ে গিয়েছিল। আর পরবর্তীতে ঠিকঠাক সবজি উৎপাদন করতে পারেননি 15,200 জন কৃষক। সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থায় এই পিছিয়ে পড়ার কারণ কি? ভালো বীজ যদি সরবরাহ না করতে পারে কৃষক পর্যায়ে, এটা তো খাদ্যর আমাদের সিকিউরিটি ঝুঁকি, যেটা খাদ্য নিরাপত্তা ঝুঁকি তো অবশ্যই বাড়াবে। কারণ আমরা কথা বলা হয় যে ভালো বীজে ভালো ফসল, তা আমার বীজে যদি ভালো না হয় ভালো ফসল কই থেকে পাবো? শুধু ধানই নয়, প্রতিষ্ঠানটির গম বীজ নিয়েও আছে বিস্তর অভিযোগ। চাষিরা জানান গমের বীজে বিভিন্ন জাতের মিশ্রণে কমিয়ে দিয়েছে ফলন। একই গমের ভিতরে 3-4 রকম গম লক্ষ্য করেছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা এবং 5 তলা পর্যন্ত আছে। এই বীজগুলো যদি আগামীতে এই চাষি পর্যায় থেকে বিএডিসি সংগ্রহ করে আবার চাষিদের কাছে দেয়, তাহলে এই যে 20% যে মিশ্রণ ছিল, এই মিশ্রণটা আগামীতে 40% বা 50% হয়ে যাবে। গম বীজে মিশ্রণের অভিযোগে কর্মকর্তাদের কারণ দর্শাও নোটিশও দেওয়া হয় ঢাকা অফিস থেকে। সেই নোটিশের কি জবাব দিয়েছেন মেহেরপুরের কর্মকর্তারা? এত পরিমাণ মিক্সার হয়ে গেছে, মিক্সার থাকতেই পারে জাতের। এটা যখন হয়, যখন এসসিএতে যায়, এসসিএ যাওয়ার পরে ফিল্ড টেস্ট করে, তখন বোঝা যায় যে এটা বীজ, এটা মিক্সার আছে কি না আছে মিক্সার সেই অনুপাতে। এবং এর জন্য আমাদেরকে শোকজ করা হয়েছে, যেন খারাপ বীজ নেওয়া হয়েছে কি জন্য। প্রণোদনার পছন্দ ধরা বীজের সূত্র ধরে গত 6 মাসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে অনিয়মের নানা প্রমাণ, যাতে অসাধু বীজ ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে যোগসাজশ দেখা গেছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের, যার বিস্তারিত থাকছে ধারাবাহিকের পরের পর্বগুলোতে। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।